আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি গতকাল ইউটিউবে একটা ভিডিও দিছি, ঠিক আছে, এ লেভেল এবং ভি লেভেল। তো যারা ওই ভিডিওটা দেখেন নাই, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন। সো এখন আসেন, আমি কালকে আপনাদের একটা কথা বলছিলাম যে আমি যে স্ট্র্যাটেজি মানে ভিডিও করলাম, আপনারা কি করবেন, এই সেম জিনিস আপনাদের স্ট্র্যাটেজির সাথে ম্যাচিং করে ট্রেড নেওয়ার ট্রাই করবেন, যে আপনার ওই জায়গাতে আমার এই স্ট্র্যাটেজির সাথে ট্রেড আসে কিনা। তাহলে তখন কনফিডেন্টটা একটু বেশি থাকবে আপনার। সো এখন আসেন কালকের স্ট্র্যাটেজিতে। সো কালকের স্ট্র্যাটেজি আমি তারপর আরেকবার রিপিট করে দিই, ঠিক আছে। আমি বলছি কি, দুইটা ক্যান্ডেলে আমাদের জন্য এ লেভেল, ঠিক আছে, গ্রিন এবং রেড। তাহলে এটা হবে এ লেভেল, আর রেড এবং গ্রিন দুইটা ক্যান্ডেল আসলে আমাদের হবে ভি লেভেল, ঠিক আছে। এখন আপনি যদি এই যে দেখেন, আপনি যদি লাইন চার্টে যান, তাহলে এই যে এ শেপ এন্ড দেন এটা হলো আমাদের ভি শেপ, ওকে। তো এখন কথা হচ্ছে আমাদের যেটা দরকার, এই লেভেল রিজেক্ট করে ক্যান্ডেল ক্লোজ দরকার, বুঝতে পারছেন? এই লেভেল রিজেক্ট করে ক্যান্ডেল ক্লোজ দরকার। সো এখন আসেন, এইখানে আমাদের কি হয়েছে, লেভেল রিজেক্ট করে ক্যান্ডেল কি করলো, ক্লোজ হলো। এখন আমাদের যেটা কথা সেটা হলো, পরের বার যদি মার্কেট ওইখানে যায় আমরা ওইখান থেকে সেল নেই, বুঝতে পারছেন? ওই যে ওইখানে গেল দেন সেল হইলো। এখন আসেন, আজকে আমরা যে ট্রেড গুলা করছি, সো ট্রেড গুলা কিসের উপর করছি আপনাদের একটু দেখানোর ট্রাই করি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো, সো আমাদের এই লেভেল ক্রিয়েট ডান, সো আমরা এই লেভেল মার্ক করলাম। এখন গিয়ে আমরা দেখবো যে এই লেভেল থেকে মার্কেটে কোনো রিজেকশন আছে কিনা, ঠিক আছে। সো 15 মিনিটে যদি ডান দেখেন, এ লেভেলে থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। সো এ লেভেল ডান এন্ড দেন কি হয়েছে, রিজেক্ট করে ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তো এখন যেটা করতে হবে আপনাকে, এইখানে যদি মার্কেট যায়, এইখান থেকে আপনি সেল নিতে পারবেন 30 পিপস বা 35 পিপস, 40 পিপস এসএল দিয়ে, দেন আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। তো আজকের দিনে আমাদের প্রথম ট্রেড ছিল এটা, ঠিক আছে, সকালবেলা যেটা আমরা নিই। তো এটা আমাদের ইমিডিয়েট টিভি ডান, ওকে। এখন এরপরে সেকেন্ড টাইম আমরা এগিন আরেকটা ট্রেড নেই। কিভাবে ট্রেড নেই? এগিন 30 মিনিটে আমাদের ওই সেম কাহিনী হয়, যেটা আমি বললাম। সেটা হলো যে 30 মিনিট, এই আমার 30 মিনিটের এ লেভেল, ওকে। দেন যেটা দরকার, রিজেক্ট, রিজেক্ট করি ক্যান্ডেল ক্লোজ দিছে। এরপরে যদি ওইখানে আবার মার্কেট যায়, দেন আমরা ওইখান থেকে কিনেই, সেল নেই, ওকে। আজকের মার্কেটে, আজকের যেটা হয়েছে আমাদের সারা দিনের ট্রেড, ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিতেছি আপনাদেরকে যে স্ট্র্যাটেজি কাজ করে কিনা, ঠিক আছে। সো এই যে সেকেন্ড টাইম এখান থেকে আমরা টিপি নিয়ে নেই, ঠিক আছে। আমাদের টিপি হয় 60 থেকে 70 পিপস, ফার্স্ট টিপি। আচ্ছা, এরপরে আসেন থার্ড ট্রেড যেটা, সেটা আমরা অ্যাসেল খাই। কিভাবে অ্যাসেল খাই এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করি, ঠিক আছে। কিভাবে অ্যাসেল খাই, থার্ড ট্রেড না, সরি, ফোর্থ ট্রেড আমরা অ্যাসেল খাই, ঠিক আছে। যেমন ধরেন, এইখানে যেটা হয়েছে মার্কেটে, সেটা হলো এইখানে আমাদের একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে এই জায়গাতে, যখন মার্কেট আমাদের এই ভি লেভেলটা ব্রেকআউট করে, বডি ব্রেকআউট। সো ব্রেকআউট করার পর দেন আমাদের হচ্ছে এইখানে একটা ট্রেন লাইন হয়, এই যে এ, দেন এই এর সাথে এই এ, ঠিক আছে। তো এখন এই এ এবং এই এ, ফার্স্ট টাচ সেকেন্ড টাচ থার্ড টাচ যদি মার্কেট ওই লেভেলে করে, তাহলে আমরা ওইখান থেকে সেল নেই, ঠিক আছে। তো সেকেন্ড টাচ পর্যন্ত ডান, এ লেভেল মানে ট্রেন ট্রেন লাইন আমাদের ক্রিয়েট ডান। এখন আমরা যেটা দেখি যে একটা ব্রেকআউট থেকে আমাদের একটা এক্সপেকটেশন থাকে লোয়ার টাইম ফ্রেমে কোনো কিছু হয় কিনা। সো লোয়ার টাইম ফ্রেমে যেহেতু আমাদের এই ব্রেকআউট থেকে টাইপ টু ঢোকে নাই, সো তখন আমরা যেটা দেখি এখানে আবার কোনো গ্যাপ রাখি করে কিনা। সো এই হলো আমাদের গ্যাপ, ঠিক আছে। এখন এই গ্যাপের ভিতরে যদি আমার কোনো কনফার্মেশন থাকে, লাইক ফেল সেট আপ অথবা কিএম, মানে আমরা যেগুলো দেখি, অথবা টাইপ টু ব্রেকআউট, এগুলো দেখি মানে ইন্টারেস্ট এরিয়ার ভিতরে। তো এইখানে যেটা হয় সেটা হলো যে, এইখানে আবার যেটা হয়েছে সেটা হলো, এই আমাদের বাই ছিল, এনগালফিং বাইজোন। সো এই বাইজোনটা আবার এইখানে কি করে, ফেল করে দেয়, ঠিক আছে। এই বাইজনটা যখন এইখানে ফেল হয়, তখন আমরা কি করি, এইটার সাথে আরেকটা কোনো এনগালফিং বাই দিয়ে ফেল করছে কিনা সেটা দেখি। তাহলে এই ফেল জোনটা আমাদের এইখানে হয়, ইয়া, মানে এটার সাথে ওভারল্যাপ করে। সো এরপরে যেটা হইলো, এই ইন্টারেস্ট এরিয়ার ভিতরে আমরা আরো কনফার্মেশন খোঁজা শুরু করি। তো যখন আরো লোয়ার টাইম ফ্রেমে যাই, তখন গিয়ে আমরা যেটা পাই, এখানে একটা ফ্রেশ অ্যাজ এ এনগালফ, ফ্রেশ ওই ইন্টারেস্ট এরিয়ার ভিতরেই। তো প্রিসাইজ করার জন্য আমরা এইখান থেকেই পরবর্তীতে এন্ট্রি প্ল্যানিং করি। বাট মার্কেট যেটা করছে সেটা হলো যে, ওইখানে যাওয়ার আগেই এইখানে একটা প্যাটার্ন দিয়ে দিছে, ঠিক আছে। আমি দেখাইতেছি আপনাদেরকে, এই যে এইখানে প্যাটার্ন দিয়ে দিছে। সো এইখানে যখন প্যাটার্নটা ডান হয়, তখন আমরা এই যে এই লেভেল থেকেই সরাসরি সেলে ঢুকি, ঠিক আছে। আমাদের আজকের ট্রেড এইখানে দিয়ে সেল। সো এটা আমাদের 70 পিপস টিপি, ওকে। এটা হলো আমাদের যখন এইখানে যায় নাই, এই ইন্টারেস্ট এরিয়াতে টাচ করে নাই, এর আগে আবার মার্কেট নতুন করে আমাদের এনগালফিং সেল তৈরি করছে। সো যেহেতু আমাদের ইন্টারেস্ট এরিয়ার ভিতরে, এই একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সব সময় প্রিসাইজ ট্রেড আপনি পাবেন না। কেন পাবেন না? দেখেন, একটার সাথে একটা মার্জ করা। তাহলে এই আমাদের প্রিভিয়াস অর্ডার ব্লক ছিল না, মানে ওই এনগালফিং। সো এই এনগালফিং এর সাথে এই এনগালফিং মার্জ করে এনগালফিং ক্রিয়েট হয়েছে। সো যেহেতু এইদিকে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের ব্রেকআউট অলরেডি মার্কেট দিয়ে দিছে,
এন্ড দেন আরো লোয়ার টাইম ফ্রেমে যখন আমরা গিয়ে দেখি প্রিসাইজে আমার গেল না ট্রেড, এই এনগালফিং থেকে এটা ক্রিয়েট হয়ে গেল, তখন আমরা কি করি, ইমিডিয়েট এইখান থেকে আরেকটা সেল নেই, ঠিক আছে। সো এটাও আমাদের টিপি। এখন গিয়ে যেটা হয়েছে সেটা হলো দুর্ভাগ্যবশত আমাদের এই যে আজকের যে এইখানে যে এনগালফিংটা ছিল, এই এনগালফিংটা, এটা যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন যে এনগালফিং, এই যে দেখেন এনগালফিং। সো এই এনগালফিং থেকে আমি যেটা হয়েছে, এই যে আমাদের গ্রুপে যে ট্রেডটা দিছি না, এই ট্রেডটা এই এনগালফিং থেকেই নেওয়া। এটা অনেক স্ট্রং সেটআপ, লাইক ফেল সেটআপ, পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া আমাদের এইখানেই। আবার আপনি যদি 30 মিনিট দেখেন, সো আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়ার ভিতরে 30 মিনিটে আপনার হচ্ছে এসএলটা, মানে সরি 30 মিনিটের মধ্যে আমার ট্রেন লাইনটাও মিলতেছে, ঠিক আছে। এই যে আমাদের এই যে এ এ, তো আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়ার ভিতরে ট্রেন লাইনও মিলতেছে। বাট যেটা হইলো যে মার্কেট এইটা আর মানলো না দুর্ভাগ্যবশত। আমরা প্রথম তিনটে টিপি নেওয়ার পর চতুর্থ নাম্বার ট্রেড, যেটা এটা একটু বেশি স্ট্রং মনে হয়েছে, যে একদম প্রিসাইজ ট্রেড, যার কারণে আপনাদের গ্রুপে দেওয়া। তো আজকে আমরা প্রথমবার এই সপ্তাহের মধ্যে জন্য প্রথমবারের মতো এসএল খাই, তাও বেশি না, ঠিক আছে। অনলি 30 পিপস, 30 পিপস এসএল, আহামরি তেমন বেশি লস হয় না। তো তারপরে যেটা হলো যে এইখানে আমাদের 30 পিপসের মতো আমরা এসএল খেয়ে যাই। সো এসএল খাওয়ার পরে যেটা হইলো, আজকের মতো আর আমরা ওই সেশনে ট্রেড করি নাই। এখন আসে নিউ ইয়র্ক সেশনে, যেটা হইলো ঠিক আছে, নিউ ইয়র্ক সেশনেও আমরা টানা আরেকটা এসএল খাই, মানে ওইটা খাওয়ার পরে এগিন আরেকটা এসএল খাই। কিভাবে এসএল খেলাম আমি আপনাদেরকে দেখাই দিতেছি, বুঝতে পারছেন। এমন না যে আমরা প্রতিটা ট্রেডেই টিপি পাই, বিষয়টা এরকম না, আসলে আমাদেরও এসএল যায়, সবারই এসএল যায়, ঠিক আছে। তো যেটা হইছে সেটা হলো যে 30 মিনিটে যখন আমরা এই ফেল সেটআপটা পাই এই জায়গাতে, তো মার্কেটে সবসময় সব স্ট্র্যাটেজি আপনাকে যে 100% প্রফিট দিবে এমনটা না, এমএসএনআরেও আপনার অ্যাসেল যাবে, ঠিক আছে। তো যেটা হইলো যে এইখানে আমাদের ফেল সেটআপ ছিল, এই আমাদের সেল জোন। তো পরবর্তীতে যখন মার্কেট এই জোনটা ব্রেকআউট করে, ঠিক আছে, এই যে দেখেন এইখানে বডি ব্রেকআউট হয়েছে, কিন্তু একদম স্ট্রংলি বডি ব্রেকআউট। এন্ড দেন আমরা যেটা করছি, এক টাইম ফ্রেম লোয়ারে গিয়ে দেখছি যে এইখানে আবার ওই জোন ব্রেকআউটে আরেকটা অ্যাঙ্গেল হয় কিনা। তো এই যে আরেকটা হয়েছে, দেন এটা এটা ওভারল্যাপ করছে, তখন আমাদের জন্য পয়েন্ট অফ ইন্টারেস্ট রেডি। তো এরপরে যেটা হইলো, এইখানে যখন মার্কেট আসলো এই জায়গাটাতে, দেন এইখান থেকে আমরা হচ্ছে বাইরে ঢুকি, এটা যে আরো প্রিসাইজ করছিলাম। আহ এই যে এইখান এইখান থেকে আমরা হচ্ছে বাইরে ঢুকি, ঠিক আছে। তো এই যে এই হচ্ছে আমাদের বাই এরিয়া, এন্ড দেন স্টপ লস আমাদের 35 পিপস, 30 পিপসের বেশি, মানে 35 পিপসের বেশি আমরা নেই না। তো এরপরে যেটা হইলো, তো এইখান থেকে এত পরিমাণে একটা ফোর্সলি সেল চলে আসলো যে আমাদের এসএল ইমিডিয়েট ডান, ঠিক আছে, এই দেখেন ইমিডিয়েট ডান। তো এখন আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হলো যে যদি কোনো ট্রেড আমাদের একদম হাই প্রবাবিলিটি সেটআপ কখনো ফোর্সফুলি ফেল হয়, কথা বুঝছেন, ফোর্সফুলি, যেমন এইখানে হয়েছে একদম ফোর্সফুলি, তখন গিয়ে আমরা যেটা করি ওইখান থেকে ট্রেড রিভার্স করে দেই, ঠিক আছে। তাহলে 4 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আমাদের ইনস্ট্যান্ট ডান, ঠিক আছে। মানে এসএল ডান, এইটা এসএল খাওয়ার পরে তখন আমরা কি করি, আমাদের টিম মেম্বাররা সহ এই যে এইখান থেকে আবার রিভার্স ট্রেড নিয়ে নেই, দেন এইটা আমরা ইমিডিয়েট টিপি পেয়ে যাই, ঠিক আছে। এই হচ্ছে আজকের মার্কেট, আমাদের 6টা ট্রেড, 4টে টিপি, এবং আমরা 2টা এসএল খেয়ে যাই, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের স্ট্র্যাটেজি। এখন যারা ইউটিউবের ভিডিওটা দেখছেন তারা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, ওই সেম জিনিস আপনার স্ট্র্যাটেজির সাথে মিলাই দেখতে পারেন, এবং অথবা আমাদের যদি ট্রেডিং স্টাইল আপনাদের ভালো লাগে তাহলে আমাদের টিমে জয়েন করতে পারেন। এই হচ্ছে আমাদের কি বলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, চ্যানেল, এই চ্যানেল হচ্ছে আমাদের এই যে প্রফিট মেকার্স ফ্রি, এইখানে জয়েন করতে পারেন। এখানে ট্রেড আমরা শেয়ার করে থাকি। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া থাকবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।